2024-এর বিধানসভা নির্বাচনে প্রথম ধাপ পূর্ব মেদিনীপুর জেলা। 23 তারিখ নির্বাচন সম্পন্ন হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় নাগরিক যে যার বুথ কেন্দ্রে গিয়ে ইভিএম ভোটিং মেশিনের মধ্য দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তবে নিশ্চিতভাবে যে উদ্দেশ্যে এসআইআর করে মানুষের নামকে বাদ দিয়ে নির্বাচনে ক্ষমতায় আসার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদের তৎপরতায় সেই চক্রান্তকে ব্যর্থ করতে সমর্থ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যে সমস্ত বুথগুলোতে বিগত নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ছাপ্পারেঙ্গিতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করত, তৃণমূল কংগ্রেসের তৎপরতায় সেই সমস্ত সন্ত্রাসের পরিবেশ ধ্বংস হয়েছে। তারা সর্বোপরি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির প্রতি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত মামাটি মানুষের সরকার বাংলায় আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজনৈতিক জীবনে অনেক ভোটের চড়াই হয়েছে, এবারের যে ভোটের যে পার্সেন্টেজ, এটা ইলেকশন কমিশনকে 100-তে কত দেবে? দেখুন, পার্সেন্টেজ ভোটের বেড়েছে, এতে ইলেকশন কমিশন 100-তে নাম্বার পাওয়ার জায়গা এরকম ব্যাপার নয়। তার কারণ পার্সেন্টেজ বেড়েছে কেন না, বর্তমান 2026-এর ভোটার তালিকায় যারা মৃত ভোটার তাদের নাম বাদ গেছে। সেই পার্সেন্টেজ করলে 24-এর নির্বাচনের পার্সেন্টেজ আর 26-এর নির্বাচনের পার্সেন্টেজ সমান। কারণ তাদের তো ভোটার তালিকায় নাম নেই, এই কারণে কোথাও 91%, কোথাও 89%, কোথাও 92% এরকম ভোট পোলিং হয়েছে। তার মানে যাদের নাম ভোটার তালিকায় আগে ছিল মৃত লোকের, তারা তো ভোট দিতে পারতেন না, সেই কারণে পার্সেন্টেজ কমত। আবার সর্বোপরি যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকেন, বাংলার মানুষ, মেদিনীপুর জেলার মানুষ, তারা কিন্তু সকলেই ভোট দিতে এসছেন। শুধুমাত্র ভারতবর্ষের বাইরে যে সমস্ত বিদেশি রাষ্ট্রগুলোতে অনেকে মানুষ থাকেন, তাদের মধ্যে অনেকে ভোট দিতে আসতে পারেননি, তাই পার্সেন্টেজ এই। নাহলে যদি তারাও আসতেন তাহলে 99% ভোট করলেও অবাক হওয়ার কিছু ছিল। ভোট তো নির্বিঘ্নেই হয়েছে, ভোট নির্বিঘ্নে শান্তিপূর্ণ। ইলেকশন কমিশনের কি কোনো ক্যারিশমা ছিল না এখানে? দেখুন, ইলেকশন কমিশনারের আমি আপনাকে প্রথম বলেছিলাম যে উদ্দেশ্যে ইলেকশন কমিশনারকে ব্যবহার করার পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার, যাদের অঙ্গুলি হেলনে ইলেকশন কমিশন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তৎপরতায় তাদের সমস্ত কৌশলকে ব্যর্থ করেছে। প্রধানমন্ত্রী ইলেকশন কমিশনের প্রশংসা করতে পারেন, উনি তো যে উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন সেই উদ্দেশ্যে সাকসেসফুল হয়েছে কিনা ওনার ব্যাপার। আমার দৃষ্টিভঙ্গিতে আমি দেখছি যে উনি যে উদ্দেশ্যে ইলেকশন কমিশনকে ব্যবহার করেছিলেন, যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য শেষ অস্ত্র ইলেকশন কমিশনকে ব্যবহার করতে হবে। তাই ইডি ব্যবহার করেছেন, এনআইএ ব্যবহার করেছেন, সিবিআই ব্যবহার করেছেন, ইনকাম ট্যাক্স ব্যবহার করেছেন, যত কেন্দ্রীয় এজেন্সি ছিল সকলকে ব্যবহার করে বাংলায় সফলতা আসেনি। শেষ অস্ত্র ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনকে দিয়ে বাংলায় ক্ষমতায় আসার পরিকল্পনা, তাকেও ব্যর্থ করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী। যাই শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, 2021-এ নন্দীগ্রামে লোডশেডিং করে সার্টিফিকেট নিয়ে তিনি হয়েছিলেন। আমি ওনাকে বলবো, সময় এখন অনেক বাকি, এখন ঘুমিয়ে থাকুন, 4 তারিখ 3টের সময় উঠে রেজাল্টটা দেখে নেবেন।